ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি বুনিয়াদকে জান্নাতের ভাগীদার বানাবো, জান্নাত তাদের কাছে বিক্রি করব দুটা জিনিসের বিনিময়ে। জান্নাতে আমরা ছিলাম, জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে যাতে করে ওই জান্নাত আমরা ক্রয় করতে পারি আল্লাহ তাআলার কাছ থেকে। কিভাবে ক্রয় করব? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করবে। তার মধ্যে এক নাম্বার হলো আনফুসাহুম, বান্দা জান লাগবে, জান। আল্লাহ তাআলা চায় বান্দার জান। ওয়া আমওয়ালাহুম, দুই নাম্বার হচ্ছে বান্দার মাল। এক নাম্বারে জান, দুই নাম্বার মাল। জান এবং মাল দুটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করবে। কয়টা জিনিসের বিনিময়? দুটা জিনিস। তো দুটা জিনিস যদি আমরা অর্জন করতে পারি তাহলে জান্নাতের আশা করতে পারবো। এক নাম্বার জান মানে আপনার জিহাদের ময়দানে গেলেন, এক তো মাল নিয়ে গেলেন, দ্বিতীয়ত শহীদ হয়ে গেলেন। হাকিকি ভাবে দুটা পাওয়া গেল, জান পাওয়া গেল, মাল পাওয়া গেল। সেই জন্য যারা শহীদ আল্লাহর রাস্তায় তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাকিকি ভাবে না ধরা হলে দুই নাম্বার যে জান মানে কষ্ট। জান মানে কি? কষ্ট। বান্দা নামাজ পড়তে কষ্ট আছে কিনা, রোজা রাখতে কষ্ট হয় কিনা, হজ করতে কষ্ট হয় কিনা, এরকম ভাবে বান্দা দুনিয়ার জগতে যত আমল করবে ওই আমল গুলাই কষ্ট। এই কষ্ট সাথে সাথে যদি দ্বীনি মাদারেস, দ্বীনি খানকা, দ্বীনি মাসাজিদ, গরিব ইত্যাদির মধ্যে যদি আমি আমার অর্থ যদি ব্যয় করতে পারি তাহলে জান সাথে মা, এই দুইটা জিনিস যদি আমি ব্যয় করতে পারি তাহলে আমার জন্য জান্নাত রেডি। সুবহানাল্লাহ। এই জান্নাত কামানোর জন্য আমার সর্বপ্রথম যেটা লাগবে এটা হচ্ছে আমার কষ্ট। এই কষ্ট যদি আমি করতে পারি, এভরিথিং আমলগুলো যদি আমি করতে পারি তাহলে আমি জান্নাত আল্লাহর কাছে আশা করতে পারি। জান্নাত কিভাবে পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন বান্দা যদি এভাবে করে তাহলে সে জান্নাত পাবে। মা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যা দুনিয়াতে করে, যা বলে তা তোমরা করো, যা করতে নিষেধ করে তা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল যা বলে, যা থেকে নিষেধ করে, এই দুইটা জিনিস যদি আমি করতে পারি আমি সফল। আল্লাহ তাআলা সর্বোপরি আমাকে আখিরাতের যে ঘাটি আছে ওই ঘাটিগুলো থেকে বাঁচা হলো আমার উদ্দেশ্য। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন কেন? আমলের জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বনি আদমকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য। বান্দা ইবাদত করবে। আর দুনিয়া, পরিপূর্ণ দুনিয়াটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বান্দার খেদমতের জন্য। দুনিয়াতে যত মাখলুকাত আছে
الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة আল্লাহ তাআলা বলেন হাদিস কুদসির মধ্যে দুনিয়া আমি বান্দাদের খেদমতের জন্য সহযোগিতার জন্য বানিয়েছি আর আমি বান্দা মানুষ সৃষ্টি করেছি একমাত্র আখিরাতের জন্য আল্লাহ তাআলা ঘোষণা কি যে বান্দাকে আমি দুনিয়ায় পাঠাইছি বান্দা আমাকে চিনবে আমার ইবাদত করবে এই দুনিয়াতে যে আসবাব টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি এইগুলোর প্রতি আকৃষ্ট হওয়ার জন্য আমি বান্দা বানাই আল্লাহ রাসূল বলেন দুনিয়া মাজরাআতুল আখিরাহ দুনিয়াটা হচ্ছে ক্ষেত স্বরূপ একখানি ক্ষেতের মধ্যে যখন ফসল করার পর 20 মণ 25 মণ 30 মণ ধান এই 20 25 30 মণ ধান দিয়ে বান্দা 6 মাস 1 বছর খায় আল্লাহ রাসূল বলেন দুনিয়া পুরা দুনিয়াটা হচ্ছে বান্দার জন্য ক্ষেত স্বরূপ বান্দা দুনিয়ার হায়াতের মধ্যে আমল করবে আমলের ফসল করবে বান্দা জমিনের মধ্যে আমলের ফসল করবে এই ফসলের ধান ফসলের রিজিক অনন্তসীম কাল জান্নাতের মধ্যে গিয়ে খাবে সুবহানাল্লাহ কি বোঝে দুনিয়াটা ব্যাংক ব্যালেন্স বিল্ডিং টাকা পয়সা এগুলোর জন্য বানাইছেন না দুনিয়া আল্লাহ তাআলা এই জন্য বানান না যে আমি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে আখিরাত ভুলে যাব আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেন ফাআম্মা মান ওয়াদাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া বান্দা দুটি জিনিস করার কারণে জাহান্নামে যাবে আরেক বান্দা দুটি আমল করার কারণে জান্নাতে যাবে যে বান্দা জাহান্নামে যাবে যে তার দুটি কাজ আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা জাহান্নামী ব্যক্তি দুটি জীবনের মধ্যে একটি গুণ হচ্ছে বান্দা আল্লাহ তাআলা নাফরমানি করবে যে আল্লাহ তাআলা বান্দা বানাইছে যে বান্দা ওই মনিবের কথায় ওঠা বসা চলাফেরা সব কিছু ওই মনিবের কথায় করার প্রয়োজন ছিল কিন্তু বান্দা কাজে ক্ষেত্রে 24 ঘন্টা আল্লাহ তার ওই কাজে করে না থাকে না আপনি একটা গোলাম আপনি একটা কাজের লোক আনলেন একদিনের জন্য 1000 টাকা 1000 টাকা দিয়ে যে বান্দাটাকে যে গোলামটাকে যে কাজের লোকটাকে আপনি আনলেন ওই কাজের লোকটা যদি 10 ঘন্টা কাজ করার দরকার 10 ঘন্টা কাজ করলে সে 1000 টাকা পাবে সে 1 ঘন্টা কাজ করে 2 ঘন্টা বসে থাকে আবার 1 ঘন্টা কাজ করে 3 ঘন্টা বসে থাকে আপনার কি সহ্য হবে ওই কাজের লোকটাকে আপনি 1000 টাকা দিবেন নাকি আমরা কি গোলাম কার গোলাম ওই মালিক আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह शिरीनिस्तोना शिरो शाकमी कुनुद जानम तमाम ओई अल्लाह का बंदा तो जे तो अल्लाह के बंदा गुलाम সেই সুবাদে 24 ঘন্টা ওই মাওলার কথা
নাফরমান বান্দা, আল্লাহ তাআলার হুকুমে চলতে চায়। আপনি একটা গোলাম রাখলেন, চাকর রাখলেন 1000 টাকা দিয়ে একদিন, ওই চাকরটা আপনার কাজ করলো না, আপনি কি বেতন দিবেন বলুন? যে মনিব, যে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠাইলেন, পাঠানোর পর আপনি ওই মনিবের কথায় চলেন না, নামাজ দিল নামাজ পড়েন না, রোজা দিল রোজা রাখেন না, পর্দার বিধান দিল পর্দার বিধান মানেন না, সুদ খান ঘুষ খান, এভাবে অনেক অনাচার ব্যভিচার করে, ওই মনিব কি আপনাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবে? কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান ওয়া আদারা হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে বান্দা যার মধ্যে দুটি সিফাত পাওয়া যাবে, এক নাম্বার হচ্ছে আমি আল্লাহ নাফরমানি, দুই নাম্বার হচ্ছে ওয়া আদারা হায়াতাদ দুনিয়া। দুই নাম্বার সিফাত বান্দা দুনিয়াকে প্রাধান্য দেবে, পরিবারের প্রাধান্য দেবে, ছেলে সন্তানের প্রাধান্য দেবে, টাকা পয়সার প্রাধান্য দিবে, নামাজ চলে যায়, রোজা চলে যায়, বান্দা নামাজের ধার ধারে না, রোজারও ধার ধারে না, কোন আমলের ধার ধারে না, ওই ব্যক্তি হলো দুনিয়াদার। এটা হচ্ছে দুনিয়াদার, যে আল্লাহর কথা মানতেই চায় না, সাথে সাথে সে তার পরিবার পরিজন সুখ শান্তি টাকা পয়সা বিল্ডিং এগুলা নিয়ে পড়ে থাকে, আল্লাহ পাকের হুকুমের তোয়াক্কা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার তোয়াক্কা নাই, ওই রকম ব্যক্তি দুনিয়াদার, সে দুনিয়াকে প্রাধান্য দেয়। এক নাম্বার আল্লাহ তাআলার হুকুমের বিপরীত, দুই নাম্বার দুনিয়াকে প্রাধান্য দেয়। ওই রূপে ব্যক্তি কোথায় যাবে জানেন? ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যার মধ্যে এই দুটি সিফাত পাওয়া যাবে, সে হবে জাহান্নামের অধিবাসী। জান্নাত জাহান্নাম তার ঠিকানা, জাহান্নাম তার জন্য রেডি। যে আল্লাহ পাকে নাফরমানি করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ পাকের হুকুম আহকামের তোয়াক্কা করে না, ওই ব্যক্তির জন্য জাহান্নাম রেডি। মন রাখেন, একটু বুঝে রাখেন, স্মরণ রাখেন, কলিজার মধ্যে ঢুকা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জাহান্নামের ব্যক্তি ব্যতীত অন্য ব্যক্তির মধ্যে যদি দুটি সিফাত পাওয়া যায়, এক নম্বর সিফাত হলো রোজ কিয়ামতের ময়দানে ফেরেশতান হয়ে যাবে মানুষ, সেদিন আল্লাহ পাকের সামনে সকলকে দাঁড়া দেওয়া হবে, দুনিয়ায় কি করছে না করছে সব কিছু হিসাব দিতে হবে। ওই রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, বান্দা ওই জিনিসের ভয় করে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজুলু কলবু ইবনে আদম ইয়াওমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহ, আন শাবাবিহি ফীমা আফলাহ, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। কিয়ামতের ময়দানে সকল বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। সামনে দাঁড়ানোর পর পাঁচটি জিনিসের পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বান্দা আল্লাহ তাআলার সামনে থেকে পা বাড়াইতে পারবে না। আল্লাহ পাকের সামনে থেকে পা বাড়াইতে পারবে না, পাঁচটা উত্তর দেওয়া ছাড়া। রেডি আছেন তো? কি পাঁচটা কি প্রশ্ন জানবেন? আন উমরিহি ফীমা আফনাহ, এক নাম্বার প্রশ্ন, আয় বান্দা আমি তোকে দুনিয়ার মধ্যে একটা হায়াত দিয়েছিলাম, 60
60-70 বছরের হায়াত, 60-70-80 বছরের হায়াত। ওই হায়াত তুই কি কাজে লাগাইছো? আমি আল্লাহ বলেছিলাম বান্দা নামাজ পড়, তুই পড়ছিস কিনা বল? আমি আল্লাহ বলেছিলাম বান্দা রোজা রাখ, তুই বান্দা রেখেছিলি কিনা বল? আমি আল্লাহ বলেছিলাম বান্দা সুদ খাইস না, ঘুষ খাইস না, জিনা করিস না, বান্দা তুই কি আর বিপরীত করছিলি কিনা বল? আমি আল্লাহ বলছিলাম বান্দা জুলুম করিস না, বল এই হায়াতের মধ্যে জুলুম করেছিলি কিনা? জিজ্ঞাসা করি। এই 60-70-80 বছর কি কাজে লাগাইলা? কোন কাজে লাগানোর প্রয়োজন ছিল? কোন কাজে লাগাইলা? এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আল্লাহ তাআলার সামনে থেকে পারা যায়। 2 নাম্বার আনসাবানি ফিমা আল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, যে বান্দা আমি তোকে খাস ভাবে একটা জোর দিয়েছিলাম, 15 থেকে 65 বছর একটা জোর, বল বান্দা ওই জোর কোন পথে কাটাইছো? আমি আল্লাহ তাআলা হালাল বিবি তোর জন্য রেখে দিয়েছিলাম, ওই হালাল বিবি তুইয়া অন্যের বিবি লয়ে ঘুমাইছিস কিনা? আমি যাকে এইভাবে তোর জন্য হালাল করেছি, তাছাড়া তুই তার তোমার নাম তো বন্ধু ইত্যাদি ইত্যাদি এগুলা কিসে করছিস কিনা বল? উপায় আছে, সময় থাকতে সত্যাগ্রহ হওয়া দরকার নেই। আল্লাহ 2 নাম্বার প্রশ্ন যৌবন। 3 নাম্বার 4 নাম্বার হচ্ছে মাল ধন সম্পদ। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। 3 নাম্বার মাল কোন পথে আয় করেছো, 4 নাম্বার কোন পথে ব্যয় করেছো। তোমার আয়ের ইনকাম যেটা হারাম কিনা, তুমি যে রাস্তায় ব্যয় করেছো ওই ব্যয়টা হালাল পথে কিনা, তার জবাব দিয়ে যাও। জবাব দিতে হবে। আপনি 1 টাকা কামাইছেন তো, 1 টাকা হালাল পথে কামাইছেন কিনা, 1 টাকা খরচ করছেন তো, 1 টাকা হালাল পথে ব্যয় করছেন কিনা, এটার জবাব দিতে হবে। وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ। 5 নাম্বার বান্দা, যতটুকু তুমি দিনে জেনেছো, বুঝেছো, শিখেছো, ওই আলেম অনুযায়ী বান্দা বলো আমল করছো কিনা? আচ্ছা বলেন তো, আমরা কি জানি না নামাজ ফরজ? নামাজ পড়লে গুনাহ হবে জানি না? নামাজ পড়লে শাস্তি খাইতে হবে জানি না? রোজা না রাখলে শাস্তি হবে জানি না? সুদ খাইলে ঈমান থাকে না জানি না? গোশ খাইলে ঈমান থাকে না জানি না? জানি তো, কথা খান না। জুলুম করা ভালো, অন্যায় করা ভালো, তো এগুলা কি জানেন না? ভালোটা ভালো জানেন না, খারাপটা খারাপ জানেন না? এই যে তারপরে উল্টা করেন কেন? এই উল্টাটাই ধরবে আল্লাহ। উল্টা যে করছে, জানিও বিপরীত করছে, এই বিপরীত করার কারণে ওই আল্লাহ পাকের সামনে জবাব দিতে পারে, ফাল হারাইতেও পারে। ভয় লাগেনি? ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দার মধ্যে 2টি গুণ পাওয়া যাবে, 1 নাম্বার গুণ আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, জবাব দিতে পারবো কিনা এটা ভয় তার অন্তরের মধ্যে থাকে। 2 নাম্বার বান্দার মনে চায় নামাজ পড়বো না, সে পড়ে, মনে চায় রোজা রাখবো না, সে রাখে, মনে চায় সুদ খাইতে সে খায় না, মনে চায় ঘুষ খাইতে সে খায় না, মনে চায় জিনা করতে সে জিনা করে না, মনে চায় অন্যায় করতে সে করে না, মনে চায় এভাবে বিভিন্ন অনাচার ব্যভিচার করতে সে করে না।
এরকম শরীয়তের পক্ষে সে করে, মনে চায় ভিন্ন, সেই ভিন্নটা থেকে এসে কষ্ট করে সে শরীয়ত মুআফিক করে। এক নাম্বার আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয়, দুই নাম্বার মনের ইচ্ছার বিপরীত শরীয়তের বিপরীতে মুআফিক করে। এই দুটা গুণ যাদের মধ্যে থাকবে ফাইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া, জান্নাতে তার ঠিকানা, জান্নাত তার জন্য রেডি হয়ে আছে, মরবে তো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আল্লাহ সম্মানিত, এই কথাগুলো যে চিন্তা করে, আখিরাতের কথা যে চিন্তা করে, সে বুদ্ধিমান। আর যে চিন্তা করে না সে পাগল, পাগল নির্বোধ। আমার কথা না, নবীর কথা। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান এবং নির্বোধ পাগল, পাগলকে বুদ্ধিমানকে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বান্দা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি হচ্ছি গোলাম। মনিবকে কোন না, মনিবকে, মনিবকে আমি কি গোলাম, আমি কি গোলাম। এই বান্দা সে নিজেকে চিনছে, আমি যে গোলাম, আমি যে গোলাম, আল্লাহ পাক মনিব, আমি গোলাম। এই গোলামের বিষয়টা সে বুঝছে। আমি দুনিয়াতে আইছি গোলাম হিসেবে, মনিব হিসেবে নয়, কি হিসেবে? গোলাম হিসেবে আসছে। আসার পর وعمل لما بعد الموت আখিরাতের জন্য যাতে গেলে কবর সুন্দর হয়, হাসর সুন্দর হয়, ফুলসিরাত চলতে পারে, জান্নাতে যেতে পারে বান্দা ওই আশা দুনিয়ার মধ্যে আমল করি। এক নাম্বার বান্দা নিজেকে চিনছে, নিজে গোলাম। দুই নাম্বার মৃত্যুর পরবর্তী জগতের জন্য আমল করে। এই দুটা কাজ যারা করে তারা হচ্ছে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। তারা হচ্ছে কি বুদ্ধিমান। আর আমরা বুদ্ধিমান কাকে মনে করি? যে নাকি জাগতিক ভাবে আপনারা এলাকা ঘুরলে আলোচনা করলেন বুঝবেন যে অমুক বুদ্ধিমান, কিন্তু নামাজে গপ্ত করে, রোজো রাখে, বিভিন্ন জুলুম অত্যাচার অনাচার বেবিচার করে, তাকে আমরা বুদ্ধিমান বলি, ঠিক না? আল্লাহ আল্লাহর কাছে এগুলা গ্রহণযোগ্য না। সাবধান মুসলমান, সাবধান হইবা। দুইটা জিনিস যদি করেন আপনি বুদ্ধিমান, আপনাকে ধরা হবে শরীয়তের দৃষ্টিতে, আল্লাহ আমাকে দৃষ্টিতে, নবীর দৃষ্টিতে। এক নাম্বার বান্দা নিজেকে গোলাম হিসেবে চিনছে। দুই নাম্বার যে বান্দা মৃত্যুর পরবর্তী জগতের জন্য আমল করে। দুইটা কাজ, সে হচ্ছে আল কাইয়িস, বুদ্ধিমান। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ। আর যে বান্দা দুইটা কাজ করবে সে হবে পাগল, নির্বোধ। এক নাম্বার বান্দা মরে যাবে, সে নামাজ পড়বে না, সে নামাজ পড়ে না। বান্দার মনে চাইবে রোজা রাখবে না, সে রাখে না। বান্দার মনে চাইবে জিনা করতে, সে জিনা করে। বান্দার মনে চাইবে সে সুদ ঘুষ খাইতে, সে খাবে। বান্দার মনে চাইবে জুলুম অত্যাচার অনাচার ব্যভিচার করতে, সে করে। এরকম মনে নফসের মুআফিক, নফসের মন চায় জিন্দেগি যে করে, এবং ভরসা রাখে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, এবং কি করে মনে করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এরকম যারা মনে করে তারা আল্লাহ রাসূলের কথা অনুযায়ী পাগল, পাগল। যারা মনের ইচ্ছা মতো চলে এবং কি আল্লাহ পাকের উপরে ভরসা রাখে, অথচ আল্লাহ তাআলা কি বলেন কিয়ামতের ময়দানে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলে আখিরাতের দিন, কিয়ামতের দিন ক্ষমতা কার, রাজ বাদশাহী কার, আইনাল
রাজত্ব চলবে না। আমি আল্লাহ রাজত্ব করব, আমি আল্লাহর কথা মতো সিদ্ধান্ত হবে আজকে। যে কাহারের রূপ ধারণ করবে ওই আল্লাহ আজকা মালিক, আজকে দিনে মালিক ওই কাহার নামক সিফত। উপায় নাই, উপায় নাই তো। সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে বান্দাদেরকে দুই ভাগ করে দিবে। কয় ভাগ? দুই ভাগ। কাকে? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি নাঈম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন বান্দা সকলে একসাথে জমা হবে। জমা হওয়ার পর নেককারদের সাথে বদকাররা একসাথে তাদের হাসর নাচর হওয়ার চেষ্টা করবে। বদকার যারা আছে তারা নেককারদের সাথে ভাবে হাসর করার চেষ্টা করবে যে আমরা নেককারদের সাথে থাকবো, বদকারদের সাথে যাব না। বদকাররা ভালো চাবে, ভালোদের সাথে মিলতে চাবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজকে কিয়ামতের দিন যারা নাফরমান তোমরা নেককারদের থেকে আজ আলাদা হয়ে যাও। যাও আলাদা হয়ে। দুনিয়াতে করছো বদকারি, দুনিয়াতে করছো গুন্ডামি, দুনিয়াতে করছো আমি আল্লাহ নাফরমানি, আজকে তুমি ভালোদের সাথে হাসর হইতে চাও না? না, যাও ভাগো এখান থেকে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা নেককারদের সাথে থাকো, বদকাররা বদকারদের সাথে থাকো। যাও তোমরা আলাদা হয়ে যাও। কোনো উপায় নাই। আছে কোন উপায়? ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। আল্লাহ তাআলা বলেন যেদিন কিয়ামতের দিন সংঘটিত হয়ে যাবে, কোন বান্দা সে কোন শক্তি থাকবে না। ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামতের দিন যখন প্রকাশ হয়ে যাবে, ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির। কিয়ামতের দিন বান্দার কোনো শক্তি থাকবে না, কোনো সহযোগিতা সে পাবে না। সহযোগীও থাকবে না, বান্দা কোন শক্তিও থাকবে না, সহযোগিতাও সে পাবে না যে জান্নাতে যাবে। বান্দা যা কিছু করছে সব বান্দা ওই আমলনামায় দেখতে পাবে। দুনিয়া একটা সিসিটিভির মধ্যে এক মাস, এক দিনের, এক মাসের, এক বছরের এভাবে সিসি ফুটেজ দেখা যায়, খুললে দেখা যায় এক বছরে কি হয়েছে। কিন্তু আল্লাহ আমাদের দুই কাঁধের মধ্যে দুই সিসিটিভি লাগাইয়া দিয়েছেন। সারা জীবনের যে সিসিটিভি হয়েছে এই সিসিটিভি যখন আমার সামনে আল্লাহ প্রকাশ করবে তখন কি হবে জানে? ওয়াউদিয়াল কিতাব ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। যেদিন কিয়ামতের দিন আমলনামা প্রকাশিত হয়ে যাবে, নাফরমানরা এভাবে ভয় পেয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। পেরেশানি হয়ে তারা বলতে থাকবে ইয়াকুলুনা মা লিহাদাল কিতাব, হায় হায় এই এমন কিতাব, এমন কি আশ্চর্য কিতাব, এমন কি আমলনামা লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই এমন আমলনামা
শিরকি বেদাতি জানা অজানা সব গুনাহ এই আমলনামার মধ্যে দেখবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। বান্দা দুনিয়াতে যে কোনো আমল করুক না কেন, ছোট বড় সব ওই আমলনামার মধ্যে দেখা দিবে, দেখবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বান্দা ছোট গুনাহ করুক বড় গুনাহ করুক যাই করুক না কেন, ওই আমলনামার মধ্যে কিয়ামতের দিন সে দেখতে পাবে। وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। কিয়ামতের দিন যার ওই হিসাব সহজ হয়ে যাবে, তার সব কিছু জান্নাতে যাওয়া পর্যন্ত সব ঠিকঠাক হয়ে যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। দুনিয়ার মধ্যে সন্তানের জন্য মা বাবা কতই না কষ্ট করে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, নিজে ভালো কাপড় না পরিয়া সন্তানকে পড়ায়, নিজে ভালো স্মার্ট না চলিয়া সন্তানকে চালায়, অথচ ওই সন্তান কিয়ামতের দিন ওই মাকে চিনবে না, বাবাকে চিনবে না, পরিচয় দিবে না, লোকতে থাকবো, পালাইতে থাকবো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন কোন বান্দার সামনে যখন তার মা উপস্থিত হয়ে যাবে, বান্দা ভয়ে পালাইতে থাকবে, বাবা দেখা দিবে, বাবা থেকে পালাইতে থাকবে। এভাবে সন্তানের কাছে তার সন্তানের কাছে মা বাবা সন্তানের কাছে যাবে, সবাই পালাতে থাকবে, কেউ কাউকে পরিচয় দিতে দিবে না। কেন? আমার যদি একটা নেকি যদি তার